আজকে করাবো হচ্ছে 2.3 অ্যাক্টিভিটি 2.3 ম্যাথ। ঠিক আছে, আচ্ছা অ্যাক্টিভিটি 2.3 ম্যাথ করার জন্য আমাদের যে সব সূত্র প্রয়োজন সেটা হচ্ছে আমি পাশে লিখছি। দেখো এক লিখছি হচ্ছে যদি কখনো বলে ইলেকট্রনের গতিবেগ বের করো তখন সূত্র হচ্ছে v = 2π/z² nh, শক্তি স্তরের ব্যাসার্ধ r = nh² h² / 4π² mz²। আর যদি বলে শক্তি বের করো তাহলে -2π² mz² × 4 nh² h²। আর যদি কখনো বলে ব্রগলির সমীকরণের সাহায্যে তরঙ্গ দৈর্ঘ্য বের করো তখন সূত্র হচ্ছে λ = h/mv। আর যদি কখনো বলে আবর্তন সংখ্যা বের করো তখন সূত্র হচ্ছে v/2πr। এই v কোথা থেকে পাবা? এই যে এখান থেকে। ঠিক আছে, এই অধ্যায়ের ম্যাথগুলা করা যায় হচ্ছে মূলত দুইটা এককে, একটা হচ্ছে সিজিএস একক আর একটা হচ্ছে এসআই একক। তো দুইটা এককের কথা কেন বললাম? কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে কি একটা ঝামেলা পাকায় ফেলে। কিরকম ঝামেলা? কারণ এখানে ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রে দেখবা h এর মান r এককে দেওয়া। ঠিক আছে, তখন কি করে h এর মান r এককে বসায় বাট বেগটা বসায় m/1 এককে। আবার ভরটা মনে হয় যে এটা মনে হয় 31 কেজি, যেহেতু 2.2 এর ম্যাথগুলোতে 31 কেজি ধরে পড়ছে। সো তখন হচ্ছে কি ফাইনাল অ্যানসারটা আমাদের মিলে না, অ্যানসারটা কি হয়ে যায়? ভুল হয়ে যায়। সো এটার জন্য আমাদের মাথায় রাখতে হবে যে ম্যাথগুলো আমরা দুইটা এককে করব, একটা হচ্ছে সিজিএস একক আর একটা হচ্ছে এসআই একক। যদি সিজিএস এককে করি সেই ক্ষেত্রে প্লাঙ্কের ধ্রুবকের মান h = 6.626 × 10⁻27 r এবং হচ্ছে v এর মান c m/1 এককে এবং হচ্ছে ইলেকট্রনের ভরটা আমরা 9.11 × 10⁻28 গ্রাম এই এককে ইউজ করব এবং ল্যামডার মান হচ্ছে সেন্টিমিটার এককে ইউজ করব। আর যদি এসআই একক ইউজ করি তখন হচ্ছে এটার মান 6.626 × 10⁻34 জুল সেকেন্ড, বেগের একক m/1 এবং m এর মান হচ্ছে কি কেজি একক এবং ল্যামডার মান মিটার এককে ইউজ করব। আর এখানে হচ্ছে ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এটা দেওয়া 4.8 × 10⁻10 eSc। সো শুরু করি 2.3 ম্যাথগুলা। সো 2.3 ম্যাথগুলা যদি করতে পারো তাহলে আশা করা যায় হচ্ছে সৃজনশীল সবগুলো অ্যানসার করতে পারবা। আর এটা ক্যালকুলেশনেও হচ্ছে ঝামেলা লাগে, সো আমি সবকিছু দেখাই দিতেছি। সো দেখো প্রথম কোশ্চেন হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বের করো। সো ব্যাসার্ধ বের করতে বলছে, দেখা যায় কোশ্চেন। হ্যাঁ, ব্যাসার্ধ বের করতে বললে আমরা কোন সূত্র ইউজ করব? এই সূত্র। সো এক নম্বর সূত্র হচ্ছে আমি সলভ শুরু করে দিলাম। সো ব্যাসার্ধ হাইড্রোজেন পরমাণু। সো ব্যাসার্ধ বের করার জন্য আমরা সূত্র ইউজ করব কোনটা? r = m²h² কত বললাম? 4π² mz²। যেখানে n মানে কি শক্তি স্তরের সংখ্যা, মানে এটা কোন কক্ষপথে অবস্থিত সেটার কথা বলছে। হাইড্রোজেন পরমাণুর প্রথম কথা বলা, তাহলে এখানে n এর মান কত? 1। আর কোনো কিছু মান দেওয়া নাই, বাট বাকি মানগুলো কি আমাদের মোটামুটি মুখস্থ। যেরকম হচ্ছে h এর মান আমি r এককে করি, তোমরা চাইলে এসআই এককেও করতে পারো। তাহলে r এককে যদি করি 6.26 × 10⁻কত 27 আর ইউজ করলাম। এবার হচ্ছে পায়ের মান তো আমাদের মুখস্থ 3.1416, আমি লিখলাম না। m এর মান তাহলে আমাদের যেহেতু r এককে করতেছি m এর মান তাহলে কোন এককে করতে হবে? গ্রামে। তাহলে m এর মান কত হবে? 9.11 × 10⁻28 গ্রাম। কোশ্চেন হচ্ছে এগুলা কোথায় থেকে পাইলাম? এগুলো হচ্ছে আমাদের মুখস্থ মান। z বলতে কি পারমাণবিক সংখ্যা, যেহেতু হাইড্রোজেন পরমাণু এর পারমাণবিক সংখ্যা বের করতে বলছে। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1, এজন্য আমি 1 লিখলাম। আর এর মান হচ্ছে মুখস্থ 4.8 × 10⁻10 eSc। এবার e এর মান হচ্ছে এসআই কিংবা সিজিএস নাই, সব জায়গায় এই মান ইউজ হবে। সো এবার আমি মানগুলো বসাই। যদি বসাই n এর মান 1 তার উপর স্কয়ার করলাম, h এর মান 6.626 × 10⁻27 তার উপর স্কয়ার করলাম, 4 পায়ের মান 3.1416 তার উপর স্কয়ার, m এর মান হচ্ছে 9.11 × 10⁻28, z এর মান 1 আর এর মান হচ্ছে 4.8 × 10⁻10 তার উপর স্কয়ার। যদি করো দেখো মান কত আসে? ক্যালকুলেটর একটু দাও একবার। সো যদি করি 6.626 × 10⁻27 তার উপরে স্কয়ার আর 1 স্কয়ার করলে যা না করলেও তা মান আসে হচ্ছে আমাদের 4.3 9 × 10⁻53। ওকে, এবার নিচেটা করি 4 × 3.1416 ব্র্যাকেট ইউজ করছি, ব্র্যাকেট ক্লোজ তার উপরে স্কয়ার ইনটু 9.11 × 10⁻28 ইনটু 1 ইনটু আবার ব্র্যাকেট 4.8 × 10⁻10 তার উপরে ব্র্যাকেট ক্লোজ স্কয়ার দিলাম। মানে যেগুলো জায়গায় স্কয়ার বা কিউব থাকবে সেগুলো জায়গায় ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। 8.28 × 10⁻45 যদি বসাই আমাদের ফাইনালি মান কত আসবে? উপরে ছিল হচ্ছে 4 পয়েন্ট ব্র্যাকেট ইউজ করছি 4.39 × 10⁻53 ডিভাইডেড নিচে হচ্ছে 8.28 × 10⁻45। যদি করি আমাদের মান আসে হচ্ছে 5.3
ইনটু 10 ইনভার্স 9 একক কি হবে সেন্টিমিটার, যেহেতু আমরা সিজিএস এককে করতেছি। সো এটাই হচ্ছে আমাদের অ্যানসার। দেখো মিলাই না, অ্যানসার মিলছে কিনা? হ্যাঁ মিলছে। দেখো 2 নাম্বার কোশ্চেন। হ্যাঁ অ্যানসার ঠিক আছে। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে আবর্তনকারী ইলেকট্রনের শক্তির মান বের করো। তাহলে ইলেকট্রনের শক্তির মান বের করতে বলছে। শক্তির মান বের করে কোন সূত্র দিয়ে? ওই যে আমি সাইডে লিখছি ই, ওই সূত্র দিয়ে। তাহলে শক্তি যদি বের করতে চাই তাহলে সূত্র হচ্ছে মাইনাস 2 পাই স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইডেড n স্কয়ার h স্কয়ার। দেখো এখানে কার মান দেওয়া আছে, আমি মান অনুসারে বসাবো। মাইনাস বসাইলাম, পাই এর মান তো আমাদের মুখস্থ 3.1416 বসাইলাম, তার উপরে স্কয়ার। m এর মান কি আমাদের মুখস্থ না? যেহেতু আরেকটা সিরিয়াস একক করতেছি, তার মানে 9.11 ইনটু 10 ইনভার্স 28 দিলাম ইনটু z এর মান কত? কোন পরমাণুর কথা বলছে? হাইড্রোজেন। তার মানে z এর মান কত? 1, তারপর স্কয়ার করলে যায় না করলে দাও, তারপর স্কয়ার করে দিলাম। z এর মান কত? 4.8 ইনটু 10 ইনভার্স 10, তার উপরে কি আছে 4, সো আমি এই পাশে 4 দিয়ে দিলাম। আর নিচে কি আছে? n স্কয়ার s স্কয়ার। হাইড্রোজেন পরমাণুর একটা শক্তি স্তর, এর জন্য n এর উপরে 1 দিলাম। আর h এর মান হচ্ছে 6.626 ইনটু 10 ইনভার্স কত? 27, তার উপরে স্কয়ার। এবার দেখি আমাদের মানটা কত আসে। 2 into bracket 3.1416 bracket close square into 9.11 into 10 inverse 28 bracket close into 1 into 4.8 into 10 inverse 10 তার উপরে পাওয়ার 4, যে মানটা আসে এইটা ডিভাইডেড 6.626 into 10 inverse 27, তারপরে আবার আমরা স্কয়ার করে দিলাম। মান কত আসে? 2.17 into 10 inverse 10 নিলাম, দেখি আমি কত আসে। 2.17 into 10 inverse 18 আসছে। ঘটনা কি ঠিক মতো বসাইছি? 2 pi স্কয়ার m z স্কয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইডেড n স্কয়ার h স্কয়ার। আচ্ছা আমার যত আসছে আমি তত বসাই, তোমরা একটু মিলাই দেখো এটার মান আসলে কি আসে। 2.17 কারণ অ্যানসার তো কিছু সময় ভুল থাকে, এই দিবেন কিছু দেখো তো এটা আসে কিনা। দেখে নাও, দেখো ক্যালকুলেটর নিয়ে। আমি পরেরটাই যাই, ক্যালকুলেটর একটু মিলাই যে ক্যালকুলেটর না। পটাশিয়াম পরমাণু 3 নাম্বার কোশ্চেন। পটাশিয়াম পরমাণু 19তম ইলেকট্রনটি যে কক্ষপথে আবর্তন করে সেই কক্ষপথের ব্যাসার্ধ বের করো। সো 1 নাম্বার আর 3 নাম্বার তো একই জিনিস। এই ক্ষেত্রে এই তাকাবে দিকে কি মাথায় রাখতে হবে? পটাশিয়াম পরমাণুর কথা বলছে। পটাশিয়াম পরমাণুর কোন নাম্বার কক্ষপথের কথা? 19তম ইলেকট্রন, তাই না? তার মানে দেখো আরেকটার মতো এটা হুবহু সেম, কোনো চেঞ্জ নাই, শুধু চেঞ্জ হবে কোথায়? mz e স্কয়ার। দেখো এখানে n বের করা নিয়ে তোমাদের একটু বিড়ম্বনার সম্মুখীন হতে হবে। পটাশিয়াম পরমাণু 19তম ইলেকট্রন কোন কক্ষপথে অবস্থিত সেটা বের করতে হবে। আর পটাশিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে কি রকম হয় দেখো তো? 1s2 2s2 2p 6 3s2 3p 6 4s কত 1। তাহলে দেখো পটাশিয়ামের 19তম ইলেকট্রন কয় নাম্বার শক্তি স্তরে? 4 নাম্বার শক্তি স্তরে না? তাহলে এখানে ডিফারেন্স কি? শুধুমাত্র n এর মান কত হবে? 4 হবে, আর বাকি মানগুলো তো মুখস্থ না। সো এই মানগুলো ইউজ করবা, তাহলে ফাইনালি তোমরা কি आंसर কত পাবা? 4.45 ইনটু 10 ইনভার্স 9। এখানে একক কি আছে? সেন্টিমিটার, তার মানে সিরিয়াস এককে করা হয়েছে। বুঝতে পারছো? ক্যালকুলেশন তো দেখাইছি। তারপর 4 নাম্বার ম্যাথ দেখো। বোরন পরমাণুর পঞ্চম ইলেকট্রনটির গতিবেগ এত সিএমএস ইনভার্স 1 হলে ইলেকট্রনটি যে কক্ষপথে পরিভ্রমণ করে তার ব্যাসার্ধ বের করো। হুবহু সেম কোশ্চেন না? পড়া কি আরেকবার পড়ি। বোরন পরমাণুর পঞ্চম ইলেকট্রন, তাহলে বোরনের ইলেকট্রন বিন্যাস করো। 1s2 2s2 2p কত 1, তাহলে পঞ্চম ইলেকট্রন কোন শক্তি স্তরে অবস্থিত? 2 নম্বরে। তাহলে n এর মান কত? 2। এখন তোমাকে শুধু কি বের করতে বলছে? যে তার ব্যাসার্ধ বের করো। তাহলে ব্যাসার্ধ বের করার সূত্র তো এইটাই। এখানে শুধুমাত্র কি 2 স্কয়ার দিবা, সেম সূত্র। দেখবা কত আসে। এগুলো সব হোমওয়ার্ক দিয়ে দিতেছি তোমাদের। ঠিক আছে, ক্যালকুলেশন না মিললে আমাকে দেখাও। পরে দেখো হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস থেকে তৃতীয় শক্তি স্তরের দূরত্ব কত? সেম কোশ্চেন। হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস থেকে কোন শক্তি স্তরের কথা বলছে? তৃতীয় শক্তি স্তর। কি প্রবলেম কি? লো ব্যাটারি। আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস থেকে তৃতীয় শক্তি স্তরের দূরত্বের কথা জানতে চাইছে। দেখো তাহলে এখানে তৃতীয় শক্তি স্তরের দূরত্ব যা ব্যাসার্ধ সেম জিনিস। ঠিক আছে, তার মানে এখানে তোমার কার মান বের করতে বলছে? আর এর মান বের করতে বলছে না?
তাহলে এখানে আর এর মান ইউজ করবা। সেক্ষেত্রে তোমার n এর মান কত হবে? কি বলছে? নিউক্লিয়াস থেকে তৃতীয় শক্তি স্তর, তাহলে এখানে n এর মান কত? 3। সো এইভাবে ইউজ করবে, একই মান আসবে। তোমরা কি এটা অ্যানসার করছিলা? ক্যালকুলেশন দ্রুত করে আমাকে জানাও যে ঠিক আছে না, নয় আমি আবার দেখব। তারপর দেখো 6 নাম্বার, 6 × 10⁻29 গ্রাম ভরের একটি দ্রুত গতিশীল কণা তরঙ্গায়িত পথে চলার সময় তার গতিশক্তি এত আট হলে কণাটির গতিবেগ এবং গতিপথের তরঙ্গ দৈর্ঘ্য বের করো। তাহলে কোশ্চেন কি করছে? একটা হচ্ছে কণাটির গতিবেগ বের করতে বলছে। তাহলে গতিবেগ বের করার কোন সূত্র দিয়ে? এই সূত্র দিয়ে না? ওকে। আরেকটা কথা বলছে যে তরঙ্গায়িত পথ চলার সময় গতিশক্তি এত হলে, গতিশক্তি তার মানে কি? এটার কথা বলছে। এটা তো শক্তি, তারপরে ঠিক আছে, তাহলে হয়তো অ্যানসার বোঝা আছে। আচ্ছা, যেন বললাম যে তরঙ্গায়িত পথে চলার সময় গতিশক্তি এত আট হলে কণাটির গতিবেগ বের করো। ওকে, তাহলে গতিশক্তির সূত্র কি আমরা জানি? E=half mv², না? তাহলে এখন ওই সূত্র ইউজ হবে। এটা তো শক্তির সূত্র, আমি একটু পরিষ্কার করলাম, দেখো। কয় নাম্বার কোশ্চেন? 6 নাম্বার। তাহলে সূত্র কি? গতিশক্তি E=half mv²। কার মান বের করবা? v এর মান না? তাহলে কি আর যদি গুণ করো mv² 2ek, ফাইনালি যদি v এর মান বের করতে চাও √2ek ডিভাইডেড কি m। তাহলে এখানে তোমার কার মান দেওয়া আছে দেখো তো? গতিশক্তির মান দেওয়া। গতিশক্তির মান কত দেওয়া? 3.5 × 10⁻21 আর তার মানে তুমি বুঝতেছো কোন এককে দেওয়া? সিজিএস এককে দেওয়া। তাহলে বসাও 3.5 × 10⁻, কত বললাম? 21 লিখলাম, ডিভাইডেড কি m। তাহলে m এর মান কি? এটাই হবে গ্রাম এককে। যদি না সরি, এখানে m এর মান দেওয়া আছে, দেওয়া থাকলে তো আর এটা হবে না। তাহলে 6 × 10⁻20 কত? 9। হ্যাঁ, তাহলে যদি করো এটা বেগ কত আসবে? দেখো কত আসে, আমি এখানে বসে দ্রুত দেখো। আর একটা কথা কি বলছে? তরঙ্গ দৈর্ঘ্য বের করো। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আমরা কোন সূত্রের সাহায্যে বের করতে পারি? ডি ব্রগলি সমীকরণের সাহায্যে আমরা চাইলে বের করতে পারি। তাহলে এই ডি ব্রগলি সমীকরণ ইউজ করে বের করে ফেলবা। দেখবা যে তরঙ্গ দৈর্ঘ্য কত আসছে। দেখো অ্যানসার কত আসে। আমি পয়েন্টটা একটু লিখি। কত আসছে? 1.08 into 10 to the power 4। হ্যাঁ, এটাই অ্যানসার হবে। তাহলে 1.08 into 10 to the power 4। তাহলে একক কি? সেম s ইনভার্স 1 নিতে হবে, কারণ আগে একক না। বুঝতে পারছো? ওকে। তারপর দেখো কি কথা বলছে? তরঙ্গায়িত পথে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য এটার সাহায্যে বের করি। সূত্র কি? h ডিভাইডেড mv। তাহলে h এর মান কত? আগে একক করতেছি 6.626 into 10 ইনভার্স কত? 27। আর m এর মান আগে এককে কত? এটা যদি বসানো যাবে যে মান দেওয়া আছে আমরা সেটা ইউজ করব। 6 into কত? 10⁻20 কত? 9। আর এখানে বেগ তো পাইছো না? তাহলে বেগটা বসাই দাও। 1.08 into 10 to the power 4। দেখো কত আসে দ্রুত। আমি 7 নাম্বারটা দেখি। কক্ষপথে আবর্তনরত একটি ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য 30 ন্যানোমিটার। তাহলে কার মান দেওয়া? তরঙ্গ দৈর্ঘ্যের মান দেওয়া। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য থেকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ল্যামডা। কত বলছে? 30 ন্যানোমিটার। ওকে। তারপর ইলেকট্রনটির ভরবেগ কত? ভরবেগ মানে কার মান জানতে চাইছি? p এর মান না? তাহলে p = ওয়াট। তাহলে এটারে কি করব? ন্যানোমিটার থেকে মিটারে নিয়ে যাই। তাহলে 1 ন্যানোমিটার এটা কত মিটার? 10 to the power 9 মিটার পড়াইছিলাম। তাহলে এটা 30 ইনটু কত করব? 10 to the power 9 দ্বারা ভাগ করব। তাহলে এত মিটার। ঠিক আছে, এতগুলা যেহেতু এতক্ষণ আগে কপি করছে, একটা এসআই কপি করি। তোমরা চাইলে আগে কপি করতে পারো। ঠিক আছে,
যদি আরেক এককে করো তাহলে এটা মিটার আছে এটা সেন্টিমিটারে নিয়ে যাবে, এটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। যাই হোক, তাহলে কি বলছে, ইলেকট্রনটির ভরবেগ বের করতে বলছে। ভরবেগ মানে কি, p মান বের করতে বলছে। তাহলে দেখো উই নো সূত্র কি, ডি ব্রগলির সমীকরণ ইউজ করো। তাহলে ডি ব্রগলির সমীকরণ কি ছিল, ল্যামডা ইকুয়াল টু h ডিভাইডেড mv। আমরা জানি কি ভরবেগ কি, ভর এবং বেগের গুণফলকে ভরবেগ বলে না, অথবা ভরবেগ সমান আমরা কি লিখতে পারি, mv লিখতে পারি না। তাহলে p ইকুয়াল টু mv ইকুয়াল টু 1। তাহলে mv মান জানতে চাইছে, শুধুমাত্র m বা v এর মান না, দুইটার মান একত্রে জানতে চাইছে। তাহলে আমরা কি করব, mv ইকুয়াল টু h ডিভাইডেড ল্যামডা। তাহলে এবার যেহেতু আমরা মিটার এককে বসাইতেছি, তাহলে h এর মান আমরা কত বসাবো দেখো তো, SI একক বসাবো। তাহলে 6.626 34, দেখো তো কত। বাবা নিমনের आंसर মিলতেছে আজকে, লোয়া বারে ভাগিয়ে দিন। আমার মিলে আচ্ছা দেখো, কারণ এটা তো গ্রাম সেন্টিমিটার ইনভার্স অনেক করতে দাও, আমাদের आंसर তার একটা আসবে। হ্যাঁ ও আচ্ছা, অ্যান্সারের সাথে মিলবে না, কারণ একটা হচ্ছে না না মিলবে তো, এই যে 2.28, এই যে এটা এসআই এর উপর করা 2.2 ইনটু 10 ইনভার্স 26 একক কি হবে, ভরের একক কেজি, এজন্য কেজি লিখলাম। বেগের একক কি, এমএস ইনভার্স 1, সেটাই আমাদের কি ফাইনালি অ্যানসার। তাহলে আমাদের কয় নাম্বার অঙ্ক শেষ করলাম, 7 নাম্বার অঙ্ক শেষ করলাম। এবার দেখো 8 নাম্বার অঙ্ক, 1 ইনটু 10 ইনভার্স 6 গ্রাম। ঠিক আছে, ধন্যবাদ। ভরের একটি গতিশীল কণার তরঙ্গায়িত পথের তরঙ্গ দৈর্ঘ্য 3.3 ইনটু 10 ইনভার্স 10 ন্যানোমিটার। ওকে, কণাটির গতিশক্তি বের করো। একই কোশ্চেন, একটু আগে করলাম না, ইকে ইকুয়াল টু হাফ mv স্কয়ার, এই সূত্র স্কয়ার করে ফেলবা। এখানে m এর মান কত আসবে দেখো তো, এই যে এখানে কত দেওয়া আছে 1 ইনটু 10 ইনভার্স 6 গ্রাম না, এইটা ইউজ করবা। কি বলছি বুঝতে পারছো? ওকে, তাহলে এবার 9 নাম্বার দেখো, হাইড্রোজেন পরমাণু চতুর্থ শক্তি স্তরের ব্যাসার্ধ একের মতো হুবহু, কোনো চেঞ্জ নাই, করবা। এবং কক্ষপথে পরিভ্রমণকারী ইলেকট্রনের গতিবেগ সেম, ইলেকট্রনের গতিবেগ কোনটা ইউজ করে, এই যেটা v ইকুয়াল টু 2 পাই gt স্কয়ার ডিভাইডেড nh। তাহলে হাইড্রোজেনের কথা বলছে, যেটার মান কত 1, এর মান কত 4.88 টু 10 ইনভার্স 10 ES ইউজ করবা। n এর মান 1 আর h এর মান কত 6.626 ইনটু 10 ইনভার্স 27 আর যেটা আসবে সেটাই आंसर আমাকে দেখাবা। তারপর দেখো 11 নাম্বার, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটির গতিবেগ আলোর বেগের এত অংশ হলে ইলেকট্রনটি কোন কক্ষপথে আবর্তনশীল বের করো। দেখো একটু জটিল কোশ্চেন মনে হতে পারে, বাট আসলে কি জটিল না। কিভাবে দেখো, বসে বলে দিলাম। তোমরা কি উঠাইতেছ না? হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটির গতিবেগ কত, আলোর বেগের এত বলে। তাহলে v ইকুয়াল টু কত, আলোর বেগের আপনার রুমে তো নোংরা কেন? কত অংশ, তোমরা পরিষ্কার করো না তাই। 1 ডিভাইডেড 275। ক্লাসরুম হচ্ছে কি বলো, আপনার দায়িত্ব। ক্লাসরুম পরিষ্কার করা, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, তারপর হচ্ছে ওই যে জুস খায় যে বেঞ্চের উপরে ফেলে চলে যাও, হ্যাঁ, এগুলা কি তোমাদের নৈতিক দায়িত্ব? শুধু পড়াশোনা করলেই হবে? হ্যাঁ, তোমাদের একটা নৈতিক দায়িত্ব আছে, সেটা কি ক্লাসরুমটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আঙ্গু বেতন করতে পারেন মাসিক 1000 টাকা। বুঝছো? তাহলে নৈতিকতার কি শিখলা বলো? নৈতিকতার বক্তব্য। আপনি যা শিখাইতেছেন তাই শিখতেছি। ওকে, আলোর বেগের মান কত, 3 ইনটু 10 টু দি পাওয়ার 8, এর সাথে কত 1 ডিভাইডেড 275। তাহলে এটার সাথে 275 ভাগ করো, দেখো কত আসে দ্রুত। কোন কক্ষপথে আবর্তনশীল, তার মানে এর মান জানতে চাওয়া হয়েছে। তাহলে এটা তো তোমার হচ্ছে ওই যে কৌণিক ভরবেগের ওইটা দিয়ে করা যায়, তাই ওইটা দিয়ে করি। ওই নো কৌণিক ভরবেগের সূত্র কি ছিল, না ওটা দিয়ে বুঝতে পারবা না, এখানে তো আমার ব্যাসার্ধ দেওয়া নেই। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের গতিবেগ আলোর বেগের এত, তাহলে ইলেকট্রনটি কোন কক্ষপথে আবর্তনশীল, মানে তো দেওয়া নেই।
ভির মান জানতে চাইছে, এটা মান বের করতে গেলে হ্যাঁ এটা ইউজ করতে হবে। যেহেতু আমাদের ব্যাসার্ধ দেওয়া নাই, তার মানে আমি ওটা বের করতে পারবো না। তাহলে কোন কক্ষপথে আবর্তনশীল, তার মানে এই সূত্র ইউজ করব, v equal to 2 pi z e square divided n h, কার মান বের করব আমরা, n এর মান। তাহলে 2 pi z e square divided v, এটা কি h লিখছি না n লিখছি, h না vh। ওকে, তাহলে মান বসাও, 2 into 3.1416। আচ্ছা, তাহলে এটা দেখছো কত আসছে, তাহলে দেখো z এর মান কত, হাইড্রোজেন বলছে তার মানে 1, আর এর মান তাহলে কত হবে 4.8 into 10 inverse 10, তারপরে স্কয়ার দিলাম। v এর মান কত আসবে দেখবা, এটা আগে করব, তার মানে কত ইউজ করব, 6.626 into 10 inverse কত, 27। দেখো কত আসছে, তাতেই বলো বাবা, এখন কি জাল দিতেছো, ক্লাস করো। দেখাইতেছি। কত কত দেখি ক্যালকুলেটর করো। ডাইরেক্ট মানে ওই সাইন্টিফিক মনে করতে হবে, সাইন্টিফিক মনেটা দেখি ডাইরেক্ট মনে আর নিচেটা কত? সাইজ মোডে নাও তাহলে তো হয় 3 into 10 to the power 8 ডিভাইডেড 275। তাহলে এই যে মান পাইলে এটা কি মিটারে না, তাহলে মিটার থেকে যদি সেন্টিমিটার নিয়ে যাও তাহলে কি করতে হবে, 6 মিটার। তাহলে আমাদের কি করতে হবে বলো, গুণ করতে হবে না 100 দ্বারা। তাহলে 100 দ্বারা যদি গুণ করো তাহলে কি হবে 1.09 into 10 to the power 6 into 100 সেন্টিমিটার। তার মানে কত, 10 to the power কত হবে 8, 6 আর 2 যোগ করলে তাহলে এটা বসাই দিলাম 1.09 into 10 to the power 8। তাহলে দেখো ফাইনালি মান কত আসে, তাহলে 2 into 3.1416 into bracket 4.8 into 10 inverse 10 তারপর স্কয়ার ডিভাইডেড 1.09 into 10 to the power 8 into 6.626 into 10 inverse 27। তাহলে কত আসছে 2.004, এই যে দেখো। তার মানে এটার মান কত 2। তার মানে কি এ থেকে কি বোঝাই যাচ্ছে যে হাইড্রোজেন পরমাণুর এই ইলেকট্রনটা কোন কক্ষপথে আবর্তনশীল, দ্বিতীয় কক্ষপথে আবর্তনশীল। বুঝতে পারছো? সো আমরা আরো একটা অ্যাক্টিভিটি শেষ করে ফেললাম, সেটা হচ্ছে কি 2.3। এই অ্যাক্টিভিটির ম্যাথগুলো কিন্তু একটু কঠিন, ঠিক আছে? ও আচ্ছা। ক্যালকুলেশন করার সময় একটু সাবধানে করবা। যেভাবে বললাম সবচেয়ে মেন কথা হচ্ছে আর এসআই একক, দুইটা খুব মনোযোগ দিয়ে করো, ঠিক আছে? তাহলে আর ঝামেলা লাগবে না। তোমার ফ্রেন্ড তো তামিম আসে না, তামিম দেখে নিও ক্লাস।